অনেকগুলো মাংস একসঙ্গে রান্না করলে মাংসের টেস্ট কিন্তু অনেক ভালো হয়। আজ অনেকগুলো মাংস একসঙ্গে রান্না করব আর কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলো ফলো করে রান্না করলে আপনার মাংসের টেস্টও হয়ে যাবে দ্বিগুণ। এই জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এইগুলো কুরবানির মাংস। আসলে সবসময় কুরবানির পরের দিনই আমি একসঙ্গে সব মাংস রান্না করে রেখে দিই। অসুস্থতার কারণে রান্না করতে পারিনি, এই জন্য পরে রান্না করে সব রেখে দিব। এখানে প্রায় 10 কেজির মতো মাংস নিয়েছি। একটা আইডিয়া করে নিয়েছি, ওজন করে নিইনি আসলে। আর এখানে সরিষার তেলে অনেকটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই মাংসে পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করলে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়। এই পেঁয়াজ বেরেস্তা এই তেল থেকে উঠিয়ে রেখে দিব আর এই তেলেই এখন দিয়ে দিব আমি কিছু মশলা। এখানে নিয়েছি এলাচ, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, কাবাব চিনি, গোলমরিচ, সব আস্ত মশলাগুলো এই তেলের সঙ্গে জাস্ট 1 মিনিট আমি ভেজে নিব। পুড়ে ফেলা যাবে না। মশলার যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন এটা কিন্তু নামিয়ে নিতে হবে। আমি শুধু কালো এলাচের এখানে স্কিনটা ব্যবহার করেছি আর ভিতর থেকে যে বীজগুলো ছিল সেই বীজগুলো আলাদা বেটে নিয়েছি। এখন এখানে মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ, কালো এলাচের বীজ যেটা বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি জয়ফল, জয়ত্রী আর জিরা একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিব অনেকটা পরিমাণে একদম ফ্রেশ আদা রসুন বাটা। এই মাংস রান্নায় সব কিছু ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেশি টেস্ট হবে। সব মশলাগুলো একে একে এখানে দিয়ে দিব আর এখানে দিয়ে দিলাম আমি শুকনো মরিচ। এটা শুকনো খলায় একদম অল্প আছে মসমসে করে ভেজে নিয়ে হালকা একটু লবণ দিয়ে এটা হাত দিয়ে আমি ডলে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, এটা কালারের জন্য। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব তেলে ভেজে রাখা সেই মশলা, তেল সহ সব কিছু একবারে এখানে ঢেলে দিব। আমি একবারেই যে পরিমাণে তেল ব্যবহার করব পেঁয়াজ বেরেস্তায় ওই পরিমাণ তেলই একবারে দিয়ে নিয়েছিলাম। এখন সব মশলা সহ এই মাংসটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। হাত দিয়ে মেখে নিলেই কিন্তু এই মাংসটা বেশি ভালো হয়। চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার, আর খুব সাবধানে এই সময় মেখে নিতে হবে। খুব ভালো করে মাংসগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিব, কারণ মাংসে কিন্তু হাড় হাড্ডি আছে, এগুলো দিয়ে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব সাবধানে এই সময় মেখে নিতে হবে। মাংসটা মেখে আপনার হাতে সময় থাকলে প্রায় 20 মিনিটের মতো রেখে দিতে পারেন। আমার হাতে ওইভাবে আসলে সময় নেই, আমি সাথে সাথে এটা চুলায় বসিয়ে দিলাম। সবাই খাওয়ার জন্য বসে আছে আসলে। আমার ভাগ্নি তো খাবে, সে তো একটু পরপরই চিল্লাচ্ছিল। যাই হোক, চুলায় বসিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ রান্না করব। মাংসের ভিতরে যে অতিরিক্ত তেল চর্বি ছিল ওগুলো কিন্তু আমি আলাদা করে জাল করে নিব। এই মাংসেই আমার একটু হলুদ বেশি হয়েছে, তাই এখানে দিয়ে দিলাম কলার গাছের যে পাতার সাথে ডাঁটা থাকে ওই ডাঁটাগুলো ছিলে নিয়ে এই মাংসের ভিতরে দিয়ে দিলাম। যে হলুদগুলো আছে অতিরিক্ত, এটা কিন্তু চুষে নিবে। এটাকে আমরা কাগনা বলে থাকি আঞ্চলিক ভাষায়, জানি না আপনারা কে কী বলেন। এটা দিলে অতিরিক্ত যে হলুদ আছে ওইটার আর গন্ধ থাকবে না। খুব একটা বেশি হলুদ হয় নাই, সামান্য একটু, তারপরেও আমার মনের মধ্যে একটু কেমন লাগছিল তাই একটু দিয়ে দিলাম। দেখেন মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়েছে। এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি ব্যবহার করিনি। প্রথমে চুলার জালটা একটু হাই হিটে রেখে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি, তারপরে মিডিয়ামে রেখে পুরো রান্নাটা আমি করে নিব। এটা কিন্তু অনবরত নেড়ে দিতে হবে, যেহেতু মাংসের পরিমাণ বেশি আর অনেক মশলা ব্যবহার করা হয়েছে, নিচে কিন্তু লেগে যাবে। একটু সময় নিয়ে রান্না করতে হবে আর বারে বারে একটু নেড়ে দিতে হবে। এরকম হাতে মেখে মাংস রান্না করলে কোনো ঝামেলা নেই। ঝামেলা ছাড়াই আপনি এই মাংসটা রান্না করে নিতে পারবেন। কোনো বাগার দিতে হবে না, কষাতে হবে না, শুধু চুলায় বসিয়ে বারে বারে একটু করে নেড়ে দিতে হবে। তবে হাতে মাখা এইরকম মাংসের টেস্ট কিন্তু অনেক ভালো হয়, আর একসাথে যদি এতগুলো মাংস রান্না করা যায় তাহলে তো আরও মজা হয়। আর এখানে দিয়ে দিব এখন আমি অনেকটা পরিমাণে রসুন। আমাদের বাসার সবাই মাংসের রসুন খুব পছন্দ করে, তাই আমি একটু পরিমাণে বেশিই দিয়ে দিলাম। আর বেশি মাংস রান্না করলে এমনিতেই কিন্তু মাংসের যে পানি থাকে ওই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর কুরবানির মাংস তো আল্লাহর একটা রহমত থাকে, আল্লাহর রহমত বলে একটা কথা আছে। অল্প সময়েই কিন্তু সিদ্ধ হয়ে যায়, অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন হয় না।
রসুনটা দিয়েই এখানে আমি এখন দিয়ে দিব ভেজে রাখা যে পেঁয়াজের বেরেস্তা রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে মাংসটা একটু নেড়ে নেওয়ার পরে দেখবেন যে 4-5 মিনিট পরে এই মাংস থেকে এত সুন্দর ফ্লেভার আসবে। মাংসের সঙ্গে যখন পেঁয়াজটা খুব ভালোভাবে মিশে যাবে আর কালারটাও কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। এখন কিন্তু অনবরতই নেড়ে দিতে হবে। মাংসটা একদম মাখা মাখা হয়ে আসছে। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন মাংসটা কিন্তু প্রায় সিদ্ধই হয়ে এসেছে। এখানে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না। যদি পানি ব্যবহার করেন তাহলে দেখবেন যে ওই পানিটা শুকাতে শুকাতে এদিকে আপনার মাংসটা কিন্তু গলে যাবে। আর মাটির চুলায় রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। আমি এদিকে মাংস রান্না করে নিচ্ছি, পাশের চুলায় মা কাঁচা কাঁঠাল ভাজি করে নিচ্ছে। আর মাংসের যে চর্বি ছিল ওগুলো মা আলাদা করে জাল করে রেখে দিচ্ছে। এতগুলো চর্বি সহ মাংস তো রান্না করলে মাংস খাওয়াই যাবে না, তাই অতিরিক্ত চর্বিগুলো মা আলাদা করে রেখে দিল। আর এখন মাংস প্রায় আমার হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে একটু গরম মশলা গুঁড়া আর সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা আমি রেখে দিয়েছিলাম পরে দেওয়ার জন্য। পেঁয়াজের বেরেস্তাটা এখন দিয়ে দিলাম উপর থেকে। এটা দিয়ে আমি চুলার জালটা কিন্তু একদম এখন খুবই কম আছে, এটা রেখে দিব প্রায় 2 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। এই মাংস দিয়ে রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছু খেতেই কিন্তু খুব ভালো লাগে। এটাতে খুব বেশি ঝোল রাখি নাই আমি। এটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আপনি 3-4 মাস রেখে খেতে পারবেন। তবে এটা অতদিন যাবেই না, তার আগেই আমাদের শেষ হয়ে যাবে। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। কালারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। শুধু কালারটাই না, এটা কিন্তু খেতেও অনেক মজা। আসলে যারা একসঙ্গে এতগুলো মাংস রান্না করেন তারা জানেন একসঙ্গে বেশি করে মাংস রান্না করলে মাংসের টেস্টটা কত ভালো হয়। অল্প মাংস রান্না করে দেখবেন আর বেশি মাংস রান্না করে দেখবেন, দুইটার টেস্টের পার্থক্য কিন্তু অনেকটা হয়। আর রসুনগুলোও কিন্তু আস্ত আছে, কিন্তু ভিতর থেকে একদম নরম, গলেও যায় নাই। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই ছিলেন তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন লেগেছে। আর যারা নতুন তাদের কাছে যদি একটু বেশিই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটা অন করে দিবেন, তাহলে যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আজ আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।